এই মুহূর্তের সব থেকে বড় খবর, এসএসসি মামলায় কিন্তু 26,000 চাকরি প্রার্থীকেই বাতিলের কথা কিন্তু উঠে আসছে। যে 26,000 পুরো চাকরি প্রার্থী, পুরো প্যানেল ধরে কিন্তু চাকরি বাতিল বা সেই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু বাতিল হওয়ার ভীষণ বড় সম্ভাবনা একটা তৈরি হয়েছে। সম্পূর্ণ আজকে ভিডিওতে জানাবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি একটা খবরের কাটিং তোমাদের সামনে ওপেন করেছি, এটা তোমরা পরিষ্কার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। এসএসসি মামলায় 26,000 চাকরি বাতিল নিয়ে কিন্তু একটা বড় খবর উঠে আসছে। কী কী বলা হয়েছে এবং কি কেন এই কথাটা উঠছে, কেন পুরো প্যানেল ধরে বাতিল হবে, সব কিছু কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, কারণ বিভিন্ন ইনফরমেশনাল খবর, চাকরির আপডেট এবং চাকরির পড়াশোনা সব কিছু কিন্তু আমাদের চ্যানেলেই পাবে। দেখো, চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য বাছাই না হলে পুরো প্যানেলই বাতিল হবে। চাকরি যেটা হয়েছিল এসএসসির, সেখানে কে যোগ্য এবং কে অযোগ্য সেটা বাছাই করার কোনো মানে মাপকাঠি পাচ্ছে না, ঠিক আছে? কোনো মাপকাঠি পাওয়া যাচ্ছে না। তোমরা জানো যে এই কোশ্চেন পুড়িয়ে দেওয়া, তারপরে সব প্রমাণ লোপাট, তারপরে যে কার্বন কপি সেটাও পাওয়া যাচ্ছে না, স্ক্যান কপি সেটাও পাওয়া যাচ্ছে না। সিবিআই একটা উদ্ধার করেছে হার্ড কপি, একটা হার্ড ডিস্ক উদ্ধার করেছে। সেখান থেকে যেটুকু বোঝা যাচ্ছে তাই নিয়ে, তার ভিত্তিতে তাও সেটা কতটা যুক্তিযুক্ত, কতটা সঠিক, সেটা আদেও সঠিক কিনা কোনো কিন্তু তার কোনো যাচাই করার কোনো মাপকাঠি কিন্তু নেই। সেই জন্যই কিন্তু এই যে যোগ্য এবং অযোগ্য বাছাই, এই জিনিসটা কিন্তু দাঁড়িয়ে আসছে। কে যোগ্য কে অযোগ্য এমন হবে না তো যে ওই হার্ড ডিস্কটা বা ওই যে হার্ড কপিটা পাওয়া গেছে ওখানে সম্পূর্ণই ভুল ভুল তথ্য দেওয়া আছে, তাদেরকে দেখে দেখে চাকরি দেওয়া হলো। কারণ এর তো কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না যে এটা সঠিক কি সঠিক না। আবার এমনও হতে পারে যোগ্যরা বাদ গেল, অযোগ্যরা চাকরি পেয়ে গেল, ঠিক আছে? তো সঠিক মাপকাঠি পাওয়া যাচ্ছে না, তাই যদি না পাওয়া যায় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল করা হবে, ঠিক আছে? জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, ঠিক আছে? এটা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠিক আছে? যেমন তেমন কথা কিন্তু কারণ না, কোনো কারোর স্টেটমেন্ট না, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। শুনানির শুরুতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, কি বলেন? জানি না ডাল মে কুচ কালা है या पूरा ডাল কালা है, ঠিক আছে? ইনি বলছে যে জানি না যে পুরো ডাল মে কুচ কালা মানে একটু দুর্নীতি হয়েছে না পুরোটাই দুর্নীতি, ঠিক আছে? না পুরো এই জিনিসটা সৎ, তার ভিতরে এই পার্সেন্টটুকু দুর্নীতি হয়েছে, নাকি পুরোটাই দুর্নীতি, পুরোটাই ডাল হি পুরা কালা है, ঠিক আছে? এখানে কিন্তু তিনি এই কথাটা কিন্তু উল্লেখ করেছেন। এমনকি ওএমআর শিট নিয়েও নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে, যেটা কিন্তু আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে কিন্তু বলেছি। বিচারপতি এও জানান নম্বর বাড়িয়ে কারচুপি করা হয়েছে, তাই যোগ্য অযোগ্য বাছাই না হলে সকলের চাকরি বাতিল হওয়ার কথা জানালেন সুপ্রিম কোর্ট। মানে সুপ্রিম কোর্টের থেকে এটুকু বলা হয়েছে যে কেউ চাকরি পাক না পাক, অযোগ্যরা যাতে চাকরি না পায়, ঠিক আছে? দেখা গেল চাকরি দেওয়ার নাম করে অযোগ্যরাই চাকরি পেয়ে গেল, যোগ্যরা পেল না, ঠিক আছে? সেই জন্য উনি বলেছে যে যদি বাছাই করা না যায় তাহলে পুরো প্যানেলটাই বাতিল করা হবে, ঠিক আছে? এবার এখানে কিন্তু শিক্ষক মহলে এবং যারা শিক্ষার্থী আছে, যারা পরীক্ষাটা দিয়েছো, তাদের ভিতরে কিন্তু ভীষণ শোরগোল পড়ে গেছে। তোমরা নিউজ চ্যানেলে দেখছো, খুবই কিন্তু একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং স্বাভাবিক, একটা মানুষের জীবনে চাকরি কতটা ইম্পর্টেন্ট, সেখানে যদি তাকে এত বছর অপেক্ষা করতে হয়, আন্দোলন করতে হয়, নিজের হকের জিনিসের জন্য যদি এরকম আন্দোলন করতে হয়, তাহলে জানি না আমাদের রাজ্য কবে উন্নতি করবে, ঠিক আছে? তো এরই মধ্যে কিন্তু অনেক চাকরির আপডেটও তোমাদের জন্য আসতে চলেছে। তোমাদের একটাই কথা বলবো, জীবনে কোনো দিন একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে বসে থাকলে আমাদের রাজ্যে তুমি চাকরি পাবে না, যে না আমি এটার জন্যই খাটবো, এরকম যদি হয় তাহলে কিন্তু তুমি চাকরি পাবে না। তোমার যদি এরকম টার্গেট থাকে, না আমি একটার জন্যই খাটবো, তাহলে একটা টার্গেট এমন রাখো যে খুবই বড় টার্গেট, এই টার্গেটটা যদি আমি কমপ্লিট করতে পারি বা এই টার্গেটের প্রিপারেশন যদি আমি নিতে পারি, তাহলে ছোটো ছোটো আরও 4-5টা টার্গেট আমার কভার হয়ে যাবে। তাহলে তুমি সেরকম একটা বড় টার্গেট রাখতে পারো। না হলে আমাদের রাজ্য থেকে অনেক সময় বলা হয় যে লক্ষ্য স্থির করো, কিন্তু আমাদের রাজ্য থেকে এটা বলতে আমার বাধ্য হতে হচ্ছে যে না, তুমি যে কোনো একটা টার্গেট রেখো না, তোমার অবস্থাও কিন্তু এই শিক্ষার্থী, এই চাকরি প্রার্থীদের মতন হবে, ঠিক আছে? যদি একটা টার্গেট রাখতে হয়, এমন একটা পরীক্ষাকে টার্গেট করো যেটা যদি আমি কভার করতে পারি, আমার আরও ছোটো বড়ো 4-5টা চাকরি আমার কভার হয়ে যাবে, সিলেবাসের মধ্যে বা একটু এদিক ওদিক করলে হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই কিন্তু আজকের বক্তব্য। তবে দেখা যাক এই শুনানি মামলায় আরও পরবর্তী কী তথ্য উঠে আসে বা কী স্টেপস নেয়। আপাতত জানানো হচ্ছে যোগ্য অযোগ্য বাছাই না হলে কোনো রকম নিয়োগ হবে না, পুরো প্যানেল ধরেই বাতিল করা হবে, ঠিক আছে? আমাদের রাজ্যে এটা এখন একটা কমন বিষয় হয়ে পড়েছে, ঠিক আছে? তোমাদের একটা কথা বলছি, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে একটা অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। আমরা কিন্তু আমাদের নিজস্ব অ্যাপ ফাইনাল স্টাডি অ্যাপ কিন্তু লঞ্চ করেছি। সেই ফাইনাল স্টাডি অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। সেখানে সমস্ত রকম আমাদের কোর্সেস যেগুলো আছে, কিছু ফ্রি ক্লাসেস আছে, পিডিএফ নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, এক্সাম আপডেট, সব কিছু কিন্তু একই জায়গায় কিন্তু পেয়ে যাবে। অবশ্যই আমাদের কিন্তু অ্যাপটা ইনস্টল করে নেবে, ঠিক আছে? যারা যারা এখনও করনি জানিয়ে দিলাম, আমাদের প্রায় 9,500 পরিবার, প্রত্যেকে অ্যাপটা ইনস্টল করো। তোমাদের জন্য বেটার কিছু আমরা কিন্তু ওখানে আনবো, ঠিক আছে? আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা ওখানে পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।